আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে তেলের পিঠা রেসিপি। পিঠাগুলো হয়েছে খুবই ফুলকো, অনেক নরম এবং এর ভেতরটা হয়েছে ঠিক যেন ফুলের মতো। প্রত্যেকটা পিঠার ভিতরটাই কিন্তু এরকম ফুলের মতো হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু এভাবেই ফুলে উঠবে। মিষ্টি কুমড়া দিয়ে পারফেক্ট তেলের পিঠা তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিষ্টি কুমড়া দিয়ে তেলের পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়া থেকে সামান্য পরিমাণে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এ পর্যায়ে এই মিষ্টি কুমড়াটুকু পরিষ্কার করে এভাবে পাতলা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে এটাকে কেটে নিয়েছি। এখানে আমি আগে থেকে একটা পাতিলে পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটে উঠবে এ পর্যায়ে মিষ্টি কুমড়ার ঝালিটা পাতিলের উপরে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করলেই দেখা যাবে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম থাকা অবস্থায় আমি মিষ্টি কুমড়াগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু একটা গোল চামচের সাহায্যও করে নিতে পারেন, অথবা মিষ্টি কুমড়াগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এখানে যতটুকু মিষ্টি কুমড়া আছে হাফ কাপের মতো হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, হাফ কাপ সুজি এবং হাফ কাপ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি বা ময়দাও ব্যবহার করতে পারেন। যখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি নেওয়া যাবে না, কারণ ঠান্ডা পানি দিলে দেখা যেতে পারে পিঠাটা কিন্তু লেগে যেতে পারে, প্লাস নাও ফুলে উঠতে পারে। কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু এই অবস্থাতে আছে। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট রেস্টে রাখার পর দেখা যাবে সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এ পর্যায়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে লবণ এবং চিনিটা চেক করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে লবণটা পারফেক্ট হয়েছে এবং 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে হবে। মিষ্টি কুমড়াটা যেহেতু মিষ্টি থাকে তাই প্রথম অবস্থায় বেশি চিনি অ্যাড না করে মিষ্টিটা টেস্ট করে পরবর্তীতে চিনিটা অ্যাড করলেই ভালো হয়। এখন ব্যাটারটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবং ব্যাটারটার মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি না হয়। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। এখন কিন্তু এই অবস্থাতে আছে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। এ পর্যায়ে এটাকে রেখে দিব একটা সাইডে। পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট একটা লোহার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখা যাবে পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এ পর্যায়ে পিঠাটা উল্টে দিচ্ছি। পিঠাটা উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি। পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। আমি আরেকটা পিঠাও ভেজে দেখাচ্ছি। পিঠা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থেকে একটু কমিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে। কোনো মতেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজা যাবে না। এভাবেই একটা একটা করে সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। কেউ দেখলে বুঝতেই পারবে না এই পিঠাগুলো মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়েছে। এই পিঠাগুলো অনেক নরম হয়েছে। একটা পিঠা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এর ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ফুলের মতো হয়েছে এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকম হয়েছে।
মিষ্টি কুমড়ার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। বাসায় আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।